স্পার্টাকাসের দাস বিদ্রোহের শেষ অধ্যায়টা ছিল খুবই নৃশংস। রোমের কাছে স্পার্টাকাসের বাহিনী ছিল এক অদম্য শক্তি, যা নিয়ন্ত্রণের বাইরে। বিদ্রোহের আগুন প্রজাতন্ত্রের ভিত্তি নাড়িয়ে দিচ্ছিল, আর এটাই সিজারের জন্য ছিল এক বড় সুযোগ। কিন্তু রোমের মতো শক্তিও বারবার হারছিল। কারণটা ছিল তাদের কৌশলে এক মারাত্মক ভুল। দাসদের শারীরিক শক্তির কাছে রোমানদের কৌশল কিছুই ছিল না বলতে গেলে। দাসদের প্রচণ্ড শক্তি আর গতির কাছে রোমানদের প্রতিরোধ টিকতেই পারছিল না। এই সুযোগেই সিজার এক চাল চাললেন। তিনি সেনাপতি ক্রাসাসকে কৌশল বদলাতে বললেন। সিজারের পরামর্শ ছিল একদম সোজা সাপটা, প্রতিরোধ নয়, এবার হবে সরাসরি আক্রমণ। ক্রাসাস পরিকল্পনাটা লুফে নিলেন। ঠিক হলো, ভোরের আগে ঘুমন্ত দাসদের উপর হামলা হবে। দাসেরা কিছু বুঝে ওঠার আগেই রোমানরা ঝাঁপিয়ে পড়ল। চারিদিকে শুধু বিশৃঙ্খলা। এই অতর্কিত হামলার ফলেই বিদ্রোহের অবসান ঘটল। নেতা স্পার্টাকাসও যুদ্ধক্ষেত্রে মারা গেলেন। যুদ্ধ শেষ, কিন্তু রোমের আসল প্রতিশোধ কেবল শুরু হলো এক কুখ্যাত নিষ্ঠুরতার অধ্যায়। ক্রাসাসের আদেশে প্রায় ৬,০০০ যুদ্ধবন্দী দাসকে ক্রুশবিদ্ধ করা হয়। এক অকল্পনীয় নৃশংসতা। ৬,০০০ ক্রুশ মাইল রাস্তা জুড়ে দাঁড় করানো হয়, আর রাস্তাটা দাসদেরই বানানো। উদ্দেশ্য ছিল একটাই, রোমের বিরুদ্ধে যেন আর কেউ মাথা তোলার সাহস না করে। কি ভয়ঙ্কর বার্তা! এই বিজয়ের ফলে ক্রাসাস আর সিজার দুজনেই রাজনৈতিকভাবে দারুণ লাভবান হলেন। ক্রাসাসের টাকা আর সিজারের বুদ্ধি, এই জোট সিজারের ভবিষ্যতের জন্য খুবই জরুরি ছিল। বিজয়ীরা বীরের মতো রোমে ফিরছেন, কিন্তু ভাগ্য এরপর কার দিকে মুখ তুলে তাকাবে?